মনে হয় বলে বাবা যা বলতেছো শুনতে তো ভালোই লাগে। বললাম বাবা যা বলি মনে হয় সত্য নাকি মিথ্যা? বলে বাবা বিয়ের থেকে যখন বলছো তখন মিথ্যা হওয়ার সুযোগ নেই। বর্তমান সময়ের কোন বেদের মধ্যে কোনো পাবে না। বলে তাই পাবো কোথায়? বলে সংস্কৃত ভাষার বেদ লেখা 1950 সালের পরের থেকে বিলুপ্ত শুরু হয়েছে, বিলুপ্ততা। 1950 সালের পরে যে বেদগুলো পাওয়া যায় এগুলো সঠিক নয়। এগুলোর মধ্যে আর সংস্কৃত ভাষার সেই বেদের কোনো কথা নাই। মন মতো মন্ত্র বানাইয়া তারা নতুন করে বেদকে সংস্করণ কইরা বাজারে প্রচার করছে, হিন্দুদের কাছে পৌঁছাইয়া দিছে। বলে মন করা কথাগুলো এখনকার বাংলা বেদের মধ্যে লিখা পণ্ডিত পুরোহিত বাজারে লোক করছে। পূর্বেকার বেদের কোন অংশ এখন আর এই বেদগুলোর মধ্যে নাই। যদি তুমি সংস্কৃত ভাষায় পারদর্শী হতে পারো, যদি তুমি সংস্কৃত ভাষায় পারদর্শী হও, তাইলে আমার গাড়ির কাছে আসো, সংস্কৃত ভাষার কিতাব থেকে তুমি আমারে ভুল ধরাইয়া দাও। আমি ভুলটা যদি বুঝতে পারি তাইলে সংশোধন হয়ে যাও। যদি সংস্কৃত ভাষা বোঝার পাওয়ার যদি না থাকে তাইলে আসলে এমনি মুসলমান হয়ে নাই। এখানেই শুধু না বাবা, এটা দেখো বাবা বলেন না হিন্দু ধর্মের কোন কিতাবের মধ্যে আছে গরুর গোশত খাওয়া যাবে না? বলেন। আমার জানা নেই, আমার আছে। গরুর গোশত খাওয়া যাবে না এরকম কোন দলিল আপনার জানা আছে? বলে আমার জানা নেই। বললাম আমার জানা আছে। বলে কি? বললাম বাবা আপনি বেদটা খোলেন, বেদের মধ্যে তাকায় দেখেন স্পষ্ট করে বলা আছে সর্বশেষ যিনি আসবেন তিনি হবেন সম্মানিত। তিনি কি সম্মানিত? তার নামের প্রথম অক্ষর হবে ন, শেষের অক্ষর হবে ন। শেষের অক্ষর ন। যিনি হবেন সর্বপ্রশংসিত, যার প্রশংসা গোটা পৃথিবীর জমিনে ছড়াইয়া যাবে। ওই ব্যক্তিটা আসবে যে গরুর গোশত খাওয়া বৈধ মনে করবে। গরুর গোশত খাওয়া বৈধ মনে করবে। বলে বেদের কোথাও নাই গরুর গোশত খাওয়া নিষেধ, একটা মন্ত্র কেউ দেখাতে পারবে না। যদি দেখাতে পারো আসো, আমাকে দেখায় দাও। যদি তুমি প্রমাণ করতে পারো গরুর গোশত খাওয়া মানা আছে তোমার ধর্মগ্রন্থে, তাইলে কথা দিলাম আমি আবার তোমার ধর্মে ফিরে যাব। আসো আমার সব বাংলাদেশের কোন পণ্ডিত পুরোহিত আমার কোন মন্ত্র নিয়ে চিন্তা ভাবনা করে না। ওই ভারতের জমিনে কিছু ছাগল আছে, ছাগল পবিত্র কুমার দাস যে নমশূদ্র ব্রাহ্মণ, যদি ব্রাহ্মণ হতো তাও তারটাকে আমলে নিতাম। দাস উনি ইন্ডিয়ায় বৈশা ডিবেট করবে, চ্যালেঞ্জ করছে। মৌলভী যে মন্ত্রগুলো বলছে এই মন্ত্রগুলোর যদি সঠিক দলিল দিতে পারে, রেফারেন্স দিতে পারে, আমি পবিত্র কুমার দাস, পবিত্র কুমার আর্য নাম কিন্তু দাস, দেখছি পবিত্র কুমার আর্য, আমি ইসলাম ধর্ম গ্রহণ করছি। কোথা থেকে বলছে? ইন্ডিয়া। আর তুই ইন্ডিয়া মুসলমান হলি না, হিন্দু থাকবি না, খ্রিস্টান হলি, আমি কেমনে বুঝবো? সামনাসামনি আমি তোমার সামনাসামনি বসার জন্য চ্যালেঞ্জ করলাম। তোমার সামনে বসে চ্যালেঞ্জ কর, ডিবেট কর। তো বাংলাদেশে আসতে যাবতীয় খরচ আমি বহন করবো।
বসার জায়গা তুই নির্ধারণ করবি। খালি বাংলাদেশে আসবি, বলবি সামনাসামনি বসে পিছনে বসে লড়াই, এটা তো কাপুরুষতা ছাড়া আর কিছু না। লড়াই তো ভাই সমানে আর সমানে। তুই যদি ব্রাহ্মণের হতি তাহলে মানতাম, যাক ব্রাহ্মণ যখন তাকে কিছু জানে। নমঃশূদ্র ওই যে হিন্দুদের সবচেয়ে নিম্ন কাস্টের একজন। কিছুদিন আগে পদ্মাবতী মন্ডল আমার দিদি আমার নিয়ে একটা ভিডিও বানাইছিল। আমার মন্ত্র ভুল, এই ভুল, অর্থ ভুল, সব ভুল। যখন আমি আমার পরের ভিডিওতে আমি ওগুলো খন্ডাই দিচ্ছি, পরের ভিডিওতে উনি এসে বলছেন না মৌলবী যা বলছে কথা একবারে ওই রকম না, কথা বলো এই রকম। এখন আর আমার নিয়ে আর মানতে না, আমার নিয়ে আর কোনো কথা বলে না। চিন্তা করছে এই অবস্থা। উনি পবিত্র কুমার দাস, উনি আমাদের ডিবেট করার চ্যালেঞ্জ গ্রহণ করার আগে, চ্যালেঞ্জের আগে উনি দেখি ওনার পেজের মধ্যে ঢুকে দেখলাম উনি ডক্টর মিজানুর রহমান আজহারী সাহেবের চ্যালেঞ্জ। আরেকটু উপরে উঠতে উঠতে দেখি যে উনি তার আগে ডক্টর জাকির নায়েকের চ্যালেঞ্জ। চিন্তা করছে, পরে চিন্তা করলাম যে উনি যখন কাউরে ছাড়েনি আমার ছাড়ে। এখন বলেন এই কি করুণানগর থেকে একটা বাস লক্ষ্মীপুর যাইতেছে। এই লক্ষ্মীপুর মেডিকেল হাসপাতালের একজন এমবিবিএস ডাক্তার ওই বাসে যাইতেছে। এই বাজার থেকে একটা হোকা ওষুধ দিতে, এক ট্যাবলেট এই সব রোগের ওষুধ আছে না, হংকার উঠছে ওই বাসে। এখন যখন গাড়ি ছাড়ছে বলছে ভাই সব আমি আপনাদের সামনে আসছি, কিছু কথা বলবো, আপনারা একটু মনোযোগ সহকারে শুনবেন। ঠিক হয় না ভাই সব, আমি আপনাদের জন্য এমন একটা ওষুধ নিয়ে আসছি যেই ওষুধ আপনার জ্বর হলে এই ট্যাবলেট খাইলেই সেরে যায়, ঠান্ডা হলে এই ট্যাবলেটেই সারে, পেটের ব্যথা এই ট্যাবলেটেই সারে, পায়ের ব্যথা এই ট্যাবলেটেই সারে। এক ট্যাবলেটে সমস্ত রোগের মহামৌষ। আর এমবিবিএস ডাক্তার দেখে হায় আমি যে এই যে 15টা বছর 20টা বছর বাপের টাকা খরচ করে এমবিবিএস করলাম, আমি শিখলাম না আমি লেখাপড়া করে লাভটা হইল। আমি একটা ট্যাবলেট লিখতে গেলেও চিন্তা করি 10 মিনিট, এরপরে ট্যাবলেটটা লিখি যে এই ট্যাবলেটে কাজ হবে কি হবে না। আমি এক ট্যাবলেটে সব রোগের ওষুধ সারাই ফেলতেছি। তাইলে এই সকালের সময় এখন চ্যালেঞ্জ করতে হবে। এমবিবিএস ডাক্তারের উচিত না চ্যালেঞ্জ করা? জীবনে দেখছেন এমবিবিএস ডাক্তার সকালের সময় ডিবেটে বসতে? ও জানে যে ও চাপার জোরে চলে, চলে চাপার জোরে চলে। যদি চাপার জোরে চালাইতে চায় তাহলে চাপা মারতেছে ওখান থেকে ইন্ডিয়া বসে, বাংলাদেশেও না, ইন্ডিয়া বসে চাপা মারতেছে আর আমার সঙ্গে চ্যালেঞ্জ করতেছে। এখন আমি তো পাগল হয়ে গেছি যে হ্যাঁ চাপার জোরে আমি এখন ওর সঙ্গে ডিবেট করতে বসে যাবো নাকি? পাগল পারলে সামনে খেলা তো সামনে হবে, মাঠে না থাকলে খেলা খেলা যায়। আরে গোল দিতে হলে তো মাঠে থাকা লাগে, মাঠে না থাকে গোল ধরেন। আর তুমি ইন্ডিয়া বসে গোল শুট করবে কেমন? আমি তো বাংলা ঠিক না? কি বলবো বলেন? আসলে মানে যে যেমনটা পাইতেছে সে সেমনটা ভাইরাল রোগে ধরছে বর্তমান। ভাইরাল রোগ, ভাইরাল হওয়াই লাগবে যে কোনো উপায়ে। ভাইরাল না হলে তো কেউ চিনবে না, বুঝলেন? এজন্য বলতেছিলাম, বাবার সঙ্গে বলতেছিলাম, বাবা বলতেছে বাবা কি বুঝাতে চাও মূলত?
বললাম বাবা আমি এটা বুঝাতে চাই সত্যি যদি পৃথিবীর জমিনে সত্য কোনো ধর্ম থাকে সেটা নাম প্রমাণ আছে। হ্যাঁ কোথায়? বললাম বাবা পৃথিবীর জমিনে 1250টা ধর্মগ্রন্থ, এমন একটা ধর্মগ্রন্থ নাই যেখানে ইসলাম সত্য ধর্ম, শ্রেষ্ঠ ধর্ম, আল্লাহর মনোনীত ধর্ম এই কথাটা বলা নেই। বলে কোথায় আছে? বললাম বাবা আপনি তাওরাত খোলেন একই কথা, জবুর খোলেন একই কথা, ইনজিল খোলেন একই কথা, কোরআন খোলেন একই কথা, ইন্না দীনা ইনদাল্লাহিল নিশ্চয়ই রবের পছন্দের ধর্ম হবে ইসলাম। আপনি আমার বেদ খুলেন, কি বলবেন? বেদ খুলেন, বেদ ইদান ইসলাম ইদান শব্দের অর্থ দিন বা জীবন বিধান, ইসলাম শব্দের অর্থ ইসলাম, পশ্চাৎ শব্দের অর্থ হলো পছন্দ করা বা মনোনীত হওয়া, ইল্লাল্লাহ হলো সৃষ্টি, সৃষ্টিকর্তার পছন্দ করা জীবন বিধানের নাম ইসলাম। এটা কি আমি বলছি না তার ধর্ম? বাবা কয় তাহলে কি বোঝা গেল? গোলাম বাবারে বলতেছি বাবা শোনেন, শুধু এখানেই শেষ না, আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে আবারও বলতেছেন, সুন্দর করে বলতেছেন, হাসরের ময়দানে ইসলামের জীবন বিধান ছাড়া আর কোনো হিসাব চলবে না। লা ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালা ইউকবালা মিনহু। স্পষ্ট কথা, হাসরের মাঠ যখন কায়েম হয়ে যাবে ইসলাম ছাড়া আর কোন দলের হিসাব হবে না। যাদের হিসাব হবে না বিনা হিসাবে জাহান্নামে চলে যাবে। কেবলমাত্র জান্নাত জাহান্নাম সিলেকশনের জন্য যারা ইসলামী জীবন বিধান মেনেছে, ইসলাম অনুযায়ী চলেছে, ইসলাম অনুযায়ী তাদের জীবন সাজিয়েছে, তাদের হিসাব কারণ রবের পছন্দের জীবন বিধান। কে তোমরা রবচাহী জীবন যাপন পালন করছো, কে মনচাহী জীবন যাপন পালন করছো, এটার প্রমাণ আছে। ঠিক কিনা? হাজিরিন, আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন যালিকাল কিতাবু লা রাইবা ফীহি। আল্লাহ বলেন এমন একটা মহাগ্রন্থ বানাইলাম যার মধ্যে কোনো ভুল নাই, সন্দেহ নাই, সন্দেহ করলে বান্দা তোমার ঈমান নাই। ঠিক কিনা? এরপরে বেঈমানরা কম চেষ্টা করে নাই, আল্লাহর নবী নবুয়ত পায় নাই রে। মক্কার জমিন থেকে 3 মাইল উত্তরে, ইতিহাস 3 মাইল উত্তরে জাবালে নূর নামক পাহাড়ে, হীরা গুহা নামক গর্তের ভিতরে 610 খ্রিস্টাব্দে 21 আগস্টে 20 রমজানে দিবাগত রাত্রিতে পবিত্র জুমার দিনে, জুমার দিনে সবে সাদিকের রাত মুহূর্তে আল্লাহ তাআলা জিবরাইল আমিনকে পাঠিয়ে দিয়েছেন, জিবরাইল যাও, মুহাম্মদ এতদিন ছিল আমার প্রিয় বান্দা, আজকে থেকে শুধু প্রিয় বান্দা নয়, আজকে থেকে প্রিয় বান্দা নবী এবং রাসূল, আমার নবীর রাসূলের নবুয়তের সিলমোহর নিয়া আমার হাবিবের পিঠ মোবারকে লাগায়া দাও। আমার নবী খেলাফত অবস্থায় 30 বছর বয়স থেকে 40 বছর বয়স পর্যন্ত টানা 17টা বছর ওই হীরা গুহার মধ্যে বৈশা বৈশা ধ্যানমগ্ন অবস্থায় আল্লাহ তাআলার কাছে দোয়া করতেছে, আল্লাহ গ্লানি যুক্ত সমাজকে গ্লানি মুক্ত বানায়া দেন। কি দোয়া করছে? গ্লানি যুক্ত সমাজকে গ্লানি মুক্ত বানায়া দেন। এই দোয়া একটানা 17 বছর আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু আনহারে বিয়া করলেন 25 বছর বয়সে। ঠিক না? আম্মা জান বিবাহের পর থেকে 40 বছর পর্যন্ত 15 বছর টানা
প্রত্যেক দিন সকালবেলা নাস্তা বানাইয়া আমার নবীর কাছে নাস্তা দিয়ে আসতেন। বলে এখন হাজী সাহেবরা হজ করতে গেলে ওই হীরা গুহায় যদি কেউ নামাজ পড়তে চায়, বলে সিঁড়ি কেটে দেওয়া হয়েছে, সিঁড়ি বেয়ে 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 হীরা গুহায় ওঠে। ওই হীরা গুহায় উঠতে গিয়ে 1-1.5 ঘন্টা 2 ঘন্টার সময় অতিবাহিত হয়ে যায়। বলে ওই 2000 ফিট উঁচু পাহাড়। আম্মাজান খাদিজা যখন উঠতেন ওই সময় কোনো সিঁড়িও ছিল না। আম্মাজান নারী মানুষ, ওই সিঁড়ি বায়া বায়া, সিঁড়ি ছিল না, পাথর বায়া 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 আমার নবীকে নাস্তা খাওয়ায় আসতেন। চিন্তা করছেন, জিবরাইল আমিন চলে আসতেন। সংক্ষেপে বলছি, জিবরাইল আমিন যখন হীরা গুহার মধ্যে প্রবেশ করছেন, আমার নবী চমকে গেছেন। এত বড় কি এটা, কি এটা, একটু ভয় পাইছে। ভয় পায় আমার নবী ডাকতে বলেন, মানান কা শায়খ, বলেন আপনার পরিচয় কি, আপনি কে? জিবরাইল আমিন ডাকতে বলে, আনা জিবরাইল, আমি হলাম জিবরাইল, আল্লাহ পাকের বার্তাবাহক, আল্লাহ পাকের দূত। আমি আপনার কাছে আসছি। ও নবী, ও মুহাম্মদ, এতদিন ছিলেন আপনি শুধু আল্লাহ পাকের প্রিয় বান্দা, এখন থেকে আপনি শুধু প্রিয় বান্দা নয়, এখন থেকে আপনি প্রিয় বান্দা, নবী এবং রাসূল। আল্লাহ নবুয়তের সিলমোহর লাগায় বলছে, সংক্ষেপে বলছে। সিলমোহর দেওয়ার পরে জিবরাইল আমিন বলতেছেন, ইকরা। কি বলছেন? শুনুন, আমার নবীকে আনাবি কারীম, আমি ছুটতে যাচ্ছি। জীবনে কোনোদিন স্কুল কলেজ ভার্সিটিতে পড়ি নাই, মক্তবে মসজিদে মাদ্রাসায় পড়ি নাই, আমি পড়তে যাই। বুকের সঙ্গে চড়াইয়া চাপ দিয়েছেন, ছেড়ে দিয়েছেন। দ্বিতীয়বার বলছেন ইকরা, দ্বিতীয়বার বলছেন আনাবি কারীম, পড়তে জানি না। দ্বিতীয়বার বুকের সঙ্গে চড়াইয়া চাপ দিয়ে ছেড়ে দিয়েছেন, বলেন ইকরা। তৃতীয়বার বলতেছেন আনাবি কারীম, পড়তে জানি না। তৃতীয়বার বুকের সঙ্গে জড়াইয়া চাপ দিয়ে ছেড়ে দিয়া কয়, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। হে নবী, পড়ুন আপনার রবের নামের পড়া, যিনি আপনাকে সৃষ্টি করেছে। বলতে দেরি জিবরাইল আমিন বলেছেন, আমার নবী পড়া শুরু করে দিয়েছেন। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক, ইকরা রাব্বুকাল আকরাম, আল্লাযী আল্লামা বিল কলম, আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। আল্লাহু আকবার। জিবরাইল আমিনের মতো চলে গেছেন আমার নবী হীরা গুহা থেকে নাইমা ঘরের মধ্যে যায়, বিবিরে ডাকতে বলে, খাদিজা